একটা সুন্দর সকালের সূচনা হলো। সকালবেলা ঘুম থেকে উঠে খুচখাচ ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। তারামায়ের মালাটা এখন নীলাদ্রি পরায়। সকালবেলা নীলাদ্রি অফিস যাওয়ার আগে মালাগুলো পরাচ্ছে আর বলছে যে আমাদের মা তো আবার বড় খুঁতখুঁতে, মালা পছন্দ না হলে ফেলে দেয়। জবার মালা পরাই তো সব সময়। এর আগের দিন খুব ইচ্ছে হয়েছিল সূর্যমুখীর মালা পরাবো, নিয়ে এসছিলাম, মনে হয় ওনার মালাটা পছন্দ হয়নি, পরানোর 10 মিনিটের মধ্যে মালাটা ফেলে দিয়েছে। তো তারপরে ঘরে এসে বড় মাকে, আর এখানে আবার একটা নতুন তারামা এসছে, সেই তারামাকে, বড় মাকে, আমার শ্বশুর শাশুড়িকে মালা ঠালা পরিয়ে দিল। নীলাদ্রি খুব ইচ্ছে ছিল আজকে সকালবেলা গঙ্গা স্নান করতে যাব, কিন্তু আর হয়ে উঠলো না। ঠাকুর হয়তো চাইনি গঙ্গা স্নানটা করি, সেই কারণে হলো না। তো এই তো আজকে সকালটা খুব সুন্দর করে শুরু হলো। অক্ষয় তৃতীয়ার দিন এরকম সুন্দরভাবে শুরু হলো দিনটা। আশা করি আজকের দিনটা খুব ভালোই যাবে। আজকের দিনে বলে সবার প্রথমে দিনটা শুরু করতে হয় বাবা মাকে প্রণাম করে, আর যাদের বাবা মা নেই তাদের বাবা মায়ের ছবিকে প্রণাম করে, নিজের মনস্কামনা না জানিয়ে তাদের ভালো থাকার কথা বলে, নিজের ভালো থাকার কথা বলে নাকি দিনটা শুরু করতে হয়। তো আমরাও সেই রকমভাবেই আজকের দিনটা শুরু করলাম। তো এটা আমার শ্বশুর শাশুড়ি তোমরা অনেক আগেই দেখেছো। তো আজকে আবার ওনাদেরকে মালা ঠালা পরিয়ে দেওয়া হলো। সমস্ত কিছু করে আমি যেহেতু উপোস, নীলাদ্রির জন্য চা বসিয়েছিলাম, আর চাটা বসে মালা পরাতে গিয়েছিলাম, আর অ্যাজ ইউজুয়াল দেখো আমার চা পড়ে গেছে। এটা আমার প্রায় প্রত্যেক দিনের একটা নীতি হয়েছে। গুড মর্নিং তোমাদের সকলকে। আজকে সকালটা একদম অন্যরকম, শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে। আজকের দিনটার মাহাত্ম্য সত্যিই অনেক বেশি। বলে আজকের দিনে যে কাজ করবে সেই কাজ সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। তাই আজকের দিনে সকলে চেষ্টা করো ভালো কাজ করার। তো যাই হোক, আমার সকালটা শুরু হয়েছে। আর সকালে ঘরদোর একটু ঝাঁটঠাট দিয়ে নীলাদ্রি বেরোনোর আগে তারা আমাকে মালা পরিয়ে দিয়ে গেল। আর আমি এখন অপেক্ষা করছি দিদির আসার জন্য। দিদি এসে ঘরদোর পরিষ্কার করে বাসন টাসন মেজে দিয়ে গেলে আমি স্নান টান করে যাব পুজো দিতে। তোমরা আগের বছরও দেখেছো আমি অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশ পুজো করি। সারাদিনের অনেক কিছু প্ল্যান রয়েছে, মানে সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি, এখনও মোহর ঘুমোচ্ছে, মা আসেনি। মা আসলে তারপরে আমি স্নান টান করে যাব পুজো দিতে। চলো, সকালটা তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে সারাদিনের ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বলেছিলাম কাজের দিদিকে তাড়াতাড়ি আসতে, আর আজকেই তিনি মানে লেট করে আমার একদম লাট লাগিয়ে দিয়েছে। তো মা চলে এসেছিলো, আমার কপাল ভালো। এখানে এসে মা ওই আম্রপল্লবের তৈরি করছিল মালাগুলো, যেগুলো দুয়োরে দিতে হয়। আজকে কিন্তু দুয়োরের ধারে এই আম্রপল্লবের মালা দেওয়াও খুব শুভ। আর এই হচ্ছে গিয়ে আমার লক্ষ্মী গণেশ। আমি মাকে বলেছিলাম, মুড়িয়ে নিয়ে এসেছিলাম তো ঠাকুরটা, মাকে বলছিলাম যে দাঁড়াও আমি যখন মুখটা খুলবে ঠাকুরের একটা ভিডিও করব। মা সমস্ত সাজিয়ে গুজিয়ে রেখেছে, বলে কি এ বাবা আমি না একদম ভুলে গেছি। তো এই হচ্ছে কি আমার লক্ষ্মী গণেশ। এবার এদেরকে নিয়ে যাব কালী মন্দিরে সুন্দর করে পুজো করতে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি মোটামুটি। আমার তাড়াহুড়ো করে স্নান টান করে ঠাকুরটা গুছিয়েছি, আর দুয়োরে আম্রপল্লবের মালাটা দিয়ে আমি এখন পুজো দিতে যাচ্ছি। পুজো টুজো দিয়ে এসে তারপরে ঘরের পুজো টুজো করবো। প্রচণ্ড তাড়াহুড়ো, মন্দির বন্ধ হয়ে যায় 1টার মধ্যে, আর এখন বাজে মোটামুটি 11টা 15-20। প্রচণ্ড লাইন পড়ে, যদিও আমি তো হালখাতা করে মানে ওই খাতার পুজো করাই না, এমনি ঠাকুর পুজো করাই, তো সময় বেশি লাগবে না। তো দেখা যাক, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। কোনো দিন যদি সম্ভব হয় না, তোমাদের একদিন আমাদের এই মানে ঘোলা কালী মন্দিরের ঠাকুরগুলোকে দেখাবো। মা কালীর মুখটা কিন্তু মা কালীর মতনই, কিন্তু আরও যে ঠাকুরগুলো আছে না, যেমন মা মনসা, তারপর তোমার মা শীতলা, মা সরস্বতী, এদের মুখটা দেখলে না তোমার নর্মাল যে মাটির ঠাকুরের মূর্তি হয় ওই রকম না। মানে বাড়ির কাকিমা, জেঠিমা, ঠাকুমা, পিসিমাদের যেমন দেখতে হয় না, মুখগুলো না একদম মানুষের মতো। তোমার মনে হবে মানুষের মুখ কেটে ঠাকুরের মুখে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে রিকশায় চেপে আমি বাড়ি ফিরছি। এই দেখো আমার লক্ষ্মী গণেশ দোল খেতে খেতে বাড়ি ফিরলো। তো বাড়ি ফেরার পরে তো ঘরের ঠাকুর দিয়ে বেরোয়নি, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম পুজো দিতে। মা ততক্ষণে ঠাকুরের বাসন টাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে। আমি তারপর বাড়িতে এসে পুজো দিতে বসলাম। আজকে মা লক্ষ্মীর জামাটা একটু চেঞ্জ করে দেবো, অক্ষয় তৃতীয়া, ওনারও একটা নতুন জামা রয়েছে। তো ওনাকে জামা ঠামা পরিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে দিলাম। আর আমার আবার পুজো দিতে দিতে না ঠাকুরের
করে গান শুনতে ভীষণ ভাল লাগে। আর বিশেষ করে জানো তো আমার মানে আরতি করার সময় কোন গানটা শুনতে ভীষণ ভাল লাগে, ওই যে বাস্তব সিনেমার যে সিন্দুর লাল চড়ায়, ওই গানটা এত ভালো লাগে না কি বলবো। তো এই তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো সিংহাসনটা কি ভরা ভরা লাগছে। আমি বেশি ফুল দিয়ে পুজো দিতে পারি না, প্রচণ্ড ইঁদুরের উৎপাত, তো সে পুজো দেওয়ার পরে এত নোংরা করে দেবে সিংহাসনটা, ওই জন্য কম ফুল দিয়েই পুজো দিই। তো এই আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, পুরো একদম সিঁদুরে মাখামাখি আমি পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এখন আমি সকাল দিয়ে কিছু খাইনি, জল খেলাম প্রসাদ খেয়ে একটুখানি, আর এখন খাবো 1 কাপ চা। এখন বাজে মোটামুটি 1টা, মোহরের আন্টি এসছে পড়ছে, তো চাটা খাই, তারপর একটা বিশেষ জিনিস নিয়ে আসতে যাব, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই দেখো আমাদের একদম ঢোকার মুখটাতে সুন্দর করে মালা দিয়ে, তারপর তোমার কদম ফুল দিয়ে, আম্রপল্লব দিয়ে সাজিয়েছি। এই ঘরটাতেও সুন্দর করে ঢোকার মুখটাতে ফুল দিয়েছি, তারপর তোমার আম্রপল্লব দিয়েছি, ঠাকুরের জায়গাটাতেও দিয়েছি। এই দেখো এখানে প্যাকিং হচ্ছে, কিছু মানুষকে দেওয়া হবে। কি কি আছে মা দেখিয়ে দাও একটু। চাল আছে, চাল, হ্যাঁ ওটা চাল, চাল আছে, আতপ চাল আছে, আটা আছে, ছাতু আছে, আর নুনের প্যাকেট আছে। এখানে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সব নিয়ে এসছি, নিয়ে এসে এখানে সব প্যাকিং করছে মা। চশমাটা নিয়ে চশমাটা নিয়ে চশমাটা দেখতে পাবো না, ছাতু দেবো, এটা হলো দুটোই ছাতু দিয়ে দিলাম। চশমাটা নিয়ে প্যাকিং করে নাও। লবণ, চাল, আটা, ছাতুর প্যাকেট রয়েছে, ছাতুর প্যাকেট, ওই তো নুনের প্যাকেট, ওটা ছাতুর প্যাকেট, ওই যে চিনির নিচে রয়েছে। তো আমরা আমাদের সাধ্য মতো কিছু মানুষকে দেব আজকের দিনে, বলে সাদা জিনিস মানুষকে দেওয়া ভালো, তা আমরা ছাতু দেওয়া ভালো আজকের দিনে, আটা দেওয়া ভালো, চিনি দেওয়া ভালো। তো সেই রকম আমরা আমাদের সাধ্য মতো বেশ কয়েকটা প্যাকেট করব, সব নিয়ে এসছি। প্যাকেট করে একটু পরে যাব। আর আমরা তো আজকে মিষ্টির প্যাকেট করি, মানে আমার যারা চেনা পরিচিত রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সবাইকে মিষ্টির প্যাকেট দিই। আজকেও পুজোতে যাবে, মিষ্টির প্যাকেট দিই। তো মিষ্টির প্যাকেট এখান থেকেই বেরোবো, একেবারে মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে যাব সাই বাবার মন্দিরে, ওখানে গিয়ে তোমার ওগুলো দিয়ে তারপর মিষ্টির প্যাকেটগুলো দিয়ে ঠিয়ে সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবো। তো চলো প্যাকেট ট্যাকেট করুক। আজকে আর রান্নাবান্না সেরকম ঝামেলা করিনি, ভাত হয়েছে, কালকের যা রয়েছে ওটাই একটু আধটু করে খেয়ে নেব। আমি মা মেয়ে রয়েছি, তারপরে বেরোবো। ইচ্ছে ছিল দুপুরবেলা বাইরে একটু খেতে যাব কোথাও, কিন্তু এগুলো করতে করতে এখন বেজে গেছে 2টো। তো এগুলো সমস্ত কমপ্লিট করে আবার খেতে যাব, আবার বাড়ি আসবো, বাড়ি থেকে অল্প কটা খেয়ে তারপরে বেরোবো। চল। এই যে সব প্যাকিং হয়ে গেছে, এবার এই বস্তায় সব ঢুকাবো। আর এই যে মোহর, বস্তায় ঢুকিয়ে তারপর বেরোবো। আমাদের দুপুরের মেনু হচ্ছে সব বাসি। এখানে আছে আমুদে মাছ, এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আছে অল্প একটু মাংস, আর এখানে আছে টক ডাল, আর এই যে ভাত, আর এই যে মা, আর এই যে মোহর। হ্যাঁ ও ভেন্ডি খায় না, আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, যা রয়েছে তাই খাবো। আমরা এখন যাচ্ছি মিষ্টি প্যাকেট আনতে, আর তারপরে এই জিনিসগুলো নিয়ে যাব। এই সমস্ত জিনিসগুলি গাড়িতে উঠিয়েছি, এখন নিয়ে যাবো আমরা সাই বাবা মন্দিরে। হ্যাঁ আমরাও বেরিয়ে গেছি। এখন মোটামুটি ওই 3টে 3:30 মতো বাজে। আমি এই শাড়িটাই পরে নিয়েছি, একটুখানি লিপস্টিক আর কাজল পরেছি। এই যে মোহর। তো মিষ্টির প্যাকেটগুলো আগে নেব, ওখানে গোলায় যে কজনকে দেওয়া সেগুলো দেবো, দিয়ে মিষ্টির প্যাকেটগুলো রেখে এগুলো নিয়ে শুধু যাব। তো এই যেখান থেকে মিষ্টির প্যাকেটগুলো দোকান থেকে নিয়ে সব ব্যাগে ভরছি, এখানে একটা আলাদা করে ব্যাগ নিয়ে এসেছিলাম।
তো কিছু মিষ্টির প্যাকেট এখন দেব, আর কিছু মিষ্টির প্যাকেট কালকে সকালবেলা দেব। আগের বার যেমন সকালবেলা দিয়েছিল মিষ্টির প্যাকেটটা, তাই সবাইকে দিতে পেরেছিলাম। এই তো এবার যেহেতু দুপুর দিচ্ছে, তো মায়ের কিছু জায়গায় মা দিচ্ছে, আবার কিছু থেকে যাবে, যেগুলো মোটামুটি সব কালকে দেব। আর মা এখন এগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে পোস্ট অফিসে দেবে বলে, মায়ের পোস্ট অফিসে যে কজন আছে তাদের সকলকে দেবে বলে এগুলো আলাদা করে নিচ্ছে মা। এই যে মা যাচ্ছে মায়ের পোস্ট অফিসে মিষ্টির প্যাকেট দিতে, সঙ্গে আমার মেয়েও ছুট মেরেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি সাই বাবার মন্দিরে। এত সুন্দর লাগছিল না আজকে, মানে একদম জাস্ট সূর্যটা দেখো অস্ত যাচ্ছে, আর এদিকে সদ্য আমরা যখন ঢুকছি তখন মানে সাই বাবার আরতিটা শুরু হচ্ছে। এত ভাল লাগছিল দেখতে যে কি বলবো তোমাদের। তো এই যে চলে এসেছি আমরা সাই বাবার মন্দিরে, সবাইকে দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে ভিতরে গিয়ে তোমাদেরকে একবার মন্দির দর্শন করাবো, ঠিক আছে? এখানে আর কিছু আমি ভিডিও করছি না, এই কাজগুলো করে নিই, তারপরে গিয়ে তোমাদের ভিতরে ঠাকুর দেখাচ্ছি। তো যা নিয়ে গিয়েছিলাম মোটামুটি সকলকেই দেওয়া হয়ে গেছে। আজকে দেখলাম প্রচুর লোক এসছে, জানো তো, প্রচুর লোক। কেউ খিচুড়ি দিচ্ছে, কেউ জল দিচ্ছে, আবার কিছু মানুষকে দেখলাম কেক বিস্কিট দিচ্ছে। তো আমাদের দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা এলাম একটু ঠাকুর দর্শন করব বলে। আজকে আর পুজো দিইনি, কারণ মন্দির খুলবে এই আরতি হওয়ার পরেই, তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। মোহরের আবার আন্টি আসার কথা রয়েছে, তো সেই কারণে একটুখানি জাস্ট পুজো দিয়ে মানে ঠাকুর দর্শন করেই চলে এসেছি। আর এত ভালো লাগছিল না, সবাই বসেছিল আর সুন্দর আরতি হচ্ছিল, ভজন হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা তিনজনে, আমি, মোহর আর মেয়ে, তিনজনে পাশাপাশি বসেছিলাম। তিনজনে আবার একটুখানি কীর্তন শুনে নিলাম, নিয়ে তারপরে আবার বাইরে বেরোলাম। বেরিয়ে আবার একটুখানি গিয়েছিলাম ভগবতীতে চা খেতে। তো চাটা খেয়ে তারপর বাড়ি এসেছি। আর মোহর এখানে আসলে এত খেলার জন্য বায়না করে, আর আমার মা হচ্ছে সেই বায়না পূরণ করার মানে কি বলবো, মহান একদম ব্যক্তি। দেখো আমি তো এরমভাবে দৌড়তেই পারবো না, এখানে আমার যা চেহারা, এখানে যদি স্লিপে দৌড়াতে চাই দুম পটাশ করে পড়ে যাবে। দেখো মা আর মেয়ে কিভাবে এখানে দৌড়াদৌড়ি করছে আর খেলা করছে। তো এই জাস্ট আমরা বাড়িতে এলাম, মা এই বাড়ি গেল, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই বাড়ি ঢুকলাম। এখন যেন মনে হচ্ছে চোখটা পুরো বন্ধ হয়ে আসছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে। তো গেল আজকে সারাটা দিন খুব ভালোই কাটলো। এখন মোটামুটি 7:05 বাজে। মোহর আস্তে আস্তে ঘুমিয়ে গেছিল, তো 7টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। মোহরের আন্টিকে ফোন করে বলে দিলাম, সন্ধ্যেবেলার আন্টিকে, তো মোহরের আন্টি আসবে, একটু পড়ে ঠোরে নিক, তারপর নীলাদ্রি এলে আমি একটু হালখাতা করতে বেরোবো। আর যদি একান্ত ইচ্ছা না করে তাহলে শুধু নীলাদ্রিকে পাঠিয়ে দেবো। আজকে তো সারাদিন কিছুই রান্না করিনি, তোমরা দেখলে যে বাসি খেয়েছি। রাত্রিবেলা বাইরে দিয়ে কিছু খাবার এনেই খেতে হবে। তো চলো, আজকে দিনটা খুব ভালো কাটালাম, খুব সুন্দর করে কাটালাম। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।